অনেক বড় একটা মারামারি লেগে যায়। দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর গাড়িটা, ঝুঁকি নিয়ে মানুষ ফুটবল খেলা দেখতে আসে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য হলো বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ খেলার মাঠে। আজকে এই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে ভাটেরা প্রবাসী একাদশ এবং বিয়ানীবাজার সিটি ক্লাব। আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি বরমসাল খেলার মাঠে এবং এই মাঠে গিয়ে যা দেখলাম আমরা সেটার জন্য প্রস্তুতি ছিলাম। কেননা আমরা সবাই এটা জানি যে বরমসাল খেলার মাঠে জায়গা পেতে হলে খেলা শুরু হওয়ার 4 থেকে 5 ঘন্টা আগে গিয়ে মাঠের পাশে বসে পড়তে হয়। খেলা শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে গেলে খেলা দেখতে অনেকটাই অসুবিধা হয়। অনেকটা উকি দিয়ে ঝুঁকি নিয়ে গাছের ডালে বাসে বসে খেলা দেখতে হয়, যেমনটা আপনারা আমার ভিডিওতে দেখতে পারছেন যে মানুষ কি করে গাছের ডালে বাসে ঝুলে ঝুলে খেলা দেখতেছে। বাঙালিদের কাছে ফুটবল যেন এক আবেগের নাম। যেখানেই ফুটবল সেখানেই দর্শক। দর্শক মানে প্রচুর দর্শক। এই সব দর্শক আর কোনো খেলায় হয় কি না হয় না এটা আপনারাই জানেন, কিন্তু ফুটবল খেলা হলে দর্শকে সম্পূর্ণ মাঠ খানায় খানায় ভরে যায়। যাই হোক, এবার আপনাদের কিছু খেলা দেখাই। আমার ছোটো ভাই মাস্কুর অনেক কষ্ট করে উকি দিয়ে মানুষের মাথার উপর দিয়ে ক্যামেরা নিয়ে সে খেলার ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য। সেটাই এখন কিছুটা না হলে আপনাদেরকে দেখাই। এই খেলায় সাদা জার্সি পরে খেলতেছে বিয়ানীবাজার সিটি ক্লাব এবং নীল রঙের জার্সি পরে খেলতেছে বাটেরা প্রবাসী একাদশ। খেলার এই মুহূর্ত পর্যন্ত খেলা 0-0 গোলে সমতা আছে। বিয়ানীবাজার এবং বাটেরা ক্লাবে রয়েছে সম্ভবত 3 জন করে ফরেনার এবং সিলেটের অনেক স্টার প্লেয়ার রয়েছে এই দুই টিমে। ভাটেরার গোলের ভিডিও না থাকায় অন্য একটা পেজের ভিডিও এনে স্ক্রিনে দিলাম। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই টিমে প্লেয়ার ইনজুরি হলে রয়েছে ডাক্তারের ব্যবস্থা। ডাক্তার অনেক সুন্দর করে হেঁটে হেঁটে মাঠে গিয়ে পৌঁছে যায়। প্রথমার্ধ শেষে দর্শকের অনেকটা ধাক্কিতে ক্লান্ত হয়ে আমরা আমাদের গলা ভিজানোর জন্য চলে গেলাম আইসক্রিমওয়ালা ভাইয়ের কাছে। প্রথমার্ধের খেলা শেষে একটা ভালো জায়গা খুঁজতে গিয়ে দেখলাম এক ভাই দর্শকের কারণে মাঠের খেলা দেখতে না পেরে ফেসবুক লাইভে খেলা দেখতেছেন। মাস্কুর অনেক কষ্ট করে উকি দিয়ে মাঠের ক্লিপ কিছু নেওয়ার চেষ্টা করছে, কেননা দর্শকের চাপ, প্রচুর চাপ। এই চাপের মধ্যে মাঠের ভিডিও করা অনেকটাই অসম্ভব। ফুটবল খেলার প্রতি মানুষের ভালোবাসা কতটুকু হলে এইভাবে ঝুঁকি নিয়ে মানুষ ফুটবল খেলা দেখতে আসে। একটা ফাউল নিয়ে ফরেনার প্লেয়ার নানার সাথে রেফারির কথা কাটাকাটি চলছে। কথা কাটাকাটি শেষে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন এবং এই ফ্রি কিক থেকে অনেক সুন্দর একটা গোল করে দলকে সমতায় ফিরিয়ে নিয়ে আসে বিয়ানীবাজার সিটি ক্লাব। যেহেতু দর্শকের চাপের কারণে গোলের ভিডিওটা সম্পূর্ণভাবে করতে পারেনি, তাই আপনাদের সুবিধার্থে অন্য একটা পেজের ভিডিও এনে স্ক্রিনে দিলাম। খেলা শেষ হওয়ার অল্প সময় আগে দর্শকের মধ্যে কথা কাটাকাটির জেরে অনেক বড় একটা মারামারি লেগে যায়। কিছুক্ষণের মধ্যে কমিটির লোক ঝগড়াটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঝগড়াটি নিয়ন্ত্রণে আনার পর খেলা পুনরায় শুরু হয় এবং খেলা পুনরায় শুরু হওয়ার কিছুক্ষণ পর খেলা চলে যায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে প্রথম শটেই বিয়ানীবাজারের গোল। এখন শটে আসবে বাটেরার প্লেয়ার এবং বাটেরার প্লেয়ার প্রথম শট বিয়ানীবাজারের গোলকিপারের অসাধারণ সেভ। এখন দ্বিতীয় শটে এসেছে বিয়ানীবাজারের প্লেয়ার এবং বিয়ানীবাজারের প্লেয়ারের শট এবং গোল। এখন দ্বিতীয় শট মারতে আসবে বাটেরার প্লেয়ার। বাটেরার ফরেন প্লেয়ারের শট এবং আবারও গোলকিপারের অসাধারণ সেভ। বিয়ানীবাজারের 2 শটে 2 গোল এবং বাটেরার 2 শটে 2 মিস এবং তৃতীয় শটে এসে বিয়ানীবাজারের আরেক গোল এবং 3 শটে 3টি সেভ দিয়ে বিয়ানীবাজারকে পরবর্তী রাউন্ডে তুলে নিয়ে গেলেন তাদের গোলকিপার। দর্শকের চাপে রাস্তায় জ্যাম লেগে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর গাড়িটাও। ভিড় কমার জন্য প্রায় আধা ঘন্টা মাঠে অপেক্ষা করলাম, তারপর বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। কিন্তু দর্শকের এতটাই চাপ ছিল যে প্রায় আধা ঘন্টা পর বেরিয়েও জ্যামে পড়তে হলো।